গুড মর্নিং বন্ধুরা, মেরি ক্রিসমাস। এই যে সকালবেলা উঠে আমার ছেলে মুখ টুক ধুইনি, কি গিফট দিয়েছে সেই চলে গেল দেখতে। তো সেই সব রাত্রিবেলা 12টা-1টা অবধি করে তারপরে 2টোর সময় শুয়েও বলছে যে কি গিফট দিয়েছে আগে দেখি তারপর। এই যে 14 বার এসছে, এসে সান্তা দেখে দেখে যাচ্ছে সান্তা কি গিফট দিল। বয়স 11 বছর হলো, তাও এখনও দেখো সাজানো চাই, আবার এদিকে গিফট চাই। বললাম যে আমাদের সময় কোনো গিফট ফিফট দিত না সান্তা, সেই এসেছে গিফট নিয়ে। কি গিফটগুলো নিলি চল দেখা, তোকে সান্তা কি দিয়েছে গিফটগুলো দেখাবি চ। আর এই দেখো আমাদের ঘরে ইঁদুর হয়েছে, কালকে 2টো পড়েছিল, আজকের আবার এই একটা পড়েছে। এই দেখো কি জ্বালাতন করছিল। এগুলো মরবে না, মানে এই আঠায় আটকে থাকবে, ফেলে দেবো, কারণ আমার ছেলে কাঁদে মেরে দিলে, সেই জন্য এই আঠাটা এনেই ইঁদুরটাকে রাখে। এই দেখো এখনো নড়ছে, দেখো ওই দেখো, আমার ছেলে বলছে তুলে দাও ওকে। আরে ঘরে রাখলে আবার কোথায় কি কেটে কুটে দেবে। আর এই দেখো এখনো বিছনাও তোলা হয়নি, ও উঠেই ছুটলো গিফট নিতে। গিফট দিয়েছে, খোলাও হয়ে গেছে সান্তা। এই কেক দিয়েছে, পেন দিয়েছে, সুপার পেন বলে। ও সুপার পেন, অক্টেন, আর এই চকলেট আর কেক। কেক মনে হয় খুবলে খাওয়া হয়ে গেছে তোর? খাওয়া হয়ে গেছে? কই দেখি কতটা খেলি। ওই দেখো খুবলে খেয়ে নিয়েছে। এতটা এখন কেটে দাও, আবার এতটা এখন কেটে দাও, আবার বড়দিন কেক খাবো না, এখন আবার খাচ্ছে চকলেট। আমার একটু দিবি তো? আমাদের সময় তো সান্টা দিত না আমাদের। কি দেবো? একটু চকলেট। এখনো কি গিফট পাওয়ার আশায় বসে আছিস? এখনো গিফট পাওয়ার আশায় বসে আছে, চকলেট কেক পেন পেয়েও হয়নি। আর এদিকে দেখো আমার গাছে ফুল ফুটেছে, এই যে গাঁদা ফুলগুলো, তার মধ্যে 3খানা তোলা হয়ে গেছে ওর। আর এই সাদা গাছটায় প্রচুর আজকে সাদা ফুল ফুটেছে, এই যে প্রচুর সাদা ফুল ফুটেছে আজকে এই গাছটায়। আর এই চন্দ্রমল্লিকাগুলো কুড়ি এসছে, ঠান্ডা সেরম পড়েনি বলে এখনো ফুটছে না, এইসব কুড়ি এসছে। আমাকে 1 পিস দিয়েছে, তাও মনটা তার মানে খুলেছে, ওই জন্য 1 পিস দিয়েছে। চলো এখন রাখি, আবার রান্না বান্না করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। এই যে বন্ধুরা দুপুরবেলা এই রান্না করেছি, ছেলের খাওয়া হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ ভাত নিয়ে খাইয়েছি, এই যে ভাত হয়েছে, সেরকম কিছু রান্না করিনি, যেহেতু কেক ক্যাডবেরি এসব খেয়েছে গ্যাস হবে। আর এই যে মটর ডালের বড়া ভাজা আমার আর আমার বরের রয়েছে, ছেলের খাওয়া হয়ে গেছে বলে। এতে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে করেছি মটর ডালের বড়া। আর এই আছে চিংড়ি পোস্ত, চিংড়ি পোস্ত করেছি। আর সাথে আছে এই যে ভেটকি মাছ আলু কড়াইশুঁটি দিয়ে এই যে একটু মাখা মাখা করেছি। আজ এই রান্নাই করেছি। এবার খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে শোবো। চলো খেয়ে দে। আর বেশি দূরে কোথাও যাচ্ছি না বন্ধুরা, আমাদের এই বাড়ির সামনেই মেলা হচ্ছে, সেইখানেই যাচ্ছি মেলা দেখতে। আর তার আগে ওই যে ওর পিছনে পড়ে রইলাম, ওই যে দেখছো তো একদম মানে কোনো কথা শোনে না, ওই নতুন উডিটা পরে ওটা নোংরা করলো। আর আমি প্রেশারের ওষুধটা খেয়ে নিই, নইলে ভুলে যাবো আবার এসে খেতে। তারপর তোমাদের সাথে মেলায় গিয়ে আবার দেখা হবে। চলো গিয়ে সন্ধ্যাবেলা এই যে বন্ধুরা আমরা এখন এই যে একটু মেলায় যাব, খাওয়া দাওয়ার পর সন্ধ্যাবেলা একটু বসে টিভি দেখলাম, তারপর একটু রেস্ট নিলাম, নিয়েই এখন বেরোচ্ছি মেলায়। এই যে এইটাই নতুন হুডিটা কিনে দিয়েছি, কাল একদিন পরলেও পরে দেখো আজকে নোংরা করে ফেলেছে, আজও পরবে। বললাম রেখে দে, এটা ওইটাই পরে যাবে। এই চশমা পর। এখন আমার একটা পছন্দের গান পেয়েছি, তার একটু বেশি করে তালে দিতে হবে। 1 2 1 2 3 4 বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর।
ব্যান্ডে জানিস না, তুই 1 কাপ জলে ডুবে মরে যাবি আজকে এই অনুষ্ঠানের পরে। সবাই গাইবে, তুই গাইবি না, তুই শুধু তালি দিবি। 1 2 3 4 ধন্য 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 ধন্য। এই বইমেলাটা ঠিক আমাদের বাড়ির উল্টো দিকে হচ্ছে, আর এখানে এই যে গান গাইছে সারেগামাপার শম্পা, তাই কিছুক্ষণ এখানটা দাঁড়িয়ে গান শুনলাম। আর প্রচুর ভিড়ও হয়েছে, দেখো। দেখেছো প্রচুর ভিড় হয়েছে, রেগুলারই ভিড় হয়, 1 সপ্তাহ এই মেলাটা চলে। আর এখানে টুকটাক শাড়ির জিনিসও বিক্রি হয়, খাওয়া দাওয়ার জিনিসও হয়, মানে ছোট্ট করে মেলা বসে। আর বিশেষ করে এটা বই মেলায় বইটাই বেশি পাওয়া যায়, আর রেগুলারই প্রোগ্রাম থাকে। তারপর ওখান দিয়ে আমরা আবার চলে গেলাম আমাদের বাগুইহাটি কলেজ মোড়ের মেলায়। তার আগে এখানে মেলাটা একটু ঘুরে ঘুরে দেখে নিয়ে, এই যে কলেজ মোড়ের মেলা, এটা হলো আমাদের বাড়ি থেকে একটু হেঁটে যেতে হয় 10 মিনিটের পথ। ওটা যেমন বাড়ির উল্টো দিকে, তাই এই মেলায় গিয়ে একটু দেখছিলাম যে মানে সবে কালকে মেলাটা বসেছে, এখনও মেলা পুরো বসেনি, কিছু কিছু স্টল ফাঁকা আছে। তা কিছু জিনিস দেখলাম, কয়েকটা জিনিস কিনলাম যেগুলো দরকার লাগে। তারপর ছেলে একটু বেলুন ফেলুন ফাটালো। তারপরে বললাম যাবি নাগরদোলা ছবি, ও তো ভয়েই হয়ে যায়, ওর এমনি মাথা ঘুরে, আর নাগরদোলা চলে দেখতে হবে না, সেখানেই মাথা ঘুরে পড়ে থাকবে। ওর তো কন্টিনিউ মাথা ঘুরে, এমনি লেখাপড়া করতে চায় না। তারপর মেলায় একটু ঘুগনি টুগনি খেয়ে এই যে বাড়ি চলে এসেছি। এসে ভিডিওটা শেষ করব বলে বসে আছি, কিন্তু আমার ছেলে বললো একটু কয়েকটা জিনিস দেখিয়ে নিই কী কী কিনেছি। তা আমি বললাম ঠিক আছে তাহলে দেখিয়ে নে। ওই দেখাচ্ছিল, ওই যে ওই একটা চাবির রিং কিনেছে, মানে 2টো চাবি রিং কিনেছে। চাবির রিংগুলো ওর ব্যাগে লাগাবে, তাই এখানে দেখিয়েই আমরা ভিডিওটা শেষ করলাম।